খিদেও পেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ গণেশ করছে হলো ব্রাশ। এত সকালবেলা ঘুম দিয়ে উঠেছে মানে কিছু তো একটা নিশ্চয়ই আছে। না সেরকম কিছু নেই, আজকে রয়েছে হলো বৃহস্পতিবার আর মনার রয়েছে ম্যাথ ক্লাস। পরীক্ষার পরে এই কিন্তু ফার্স্ট পড়া, তোকে একটু গরম জল করে দিয়েছিলাম, গরম জল মানে আমিও গরম জল করে যেহেতু ব্রাশটা করে মুখটা ধুই, তোকেও বলেছি আজকে চোখে মুখে গরম জলটাই দে, না হলে খুব ঠান্ডা লেগে যাবে। আর তারপরেই দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নার দিকে। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেই রান্নাবান্না বসিয়েছি, রুটি হয়ে গেছে, একদিকে দেখো ভাত বসিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি ভাজাটাকে করে নিচ্ছি। গণেশ আজকে তাড়াতাড়ি বেরোবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আদা দিয়ে কত পরিমাণে যে বালি নোংরা বেরিয়েছে কি আর বলবো তোমাদের। যাই হোক, আদা আর কাঁচা লঙ্কা সবটা পেস্ট করে গুছিয়ে নিলাম, সারা সপ্তাহ কিন্তু একদম সুন্দর করে যাতে হয়ে যায়। আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে নিলাম। গণেশকে বলেছি বৃহস্পতিবারের ফুলটা একটু এনে দিতে, তাহলে বৃহস্পতিবারের পুজোটা তো আমাকে দিতে হবে। আর গণেশই মানে প্রতি সপ্তাহে ওই এনে দেয়, কিন্তু আজকে বলতে ভীষণ ভয় লাগছিল। যেহেতু বলেছে তাড়াতাড়ি বেরোবে, তার মধ্যে দিয়েছি আবার ফুল আনতে। সকালবেলা ফুলের দোকানে একটু টুকটাক ভিড়ও হয়, ওই অনেকে মর্নিং ওয়াক করতে যায় না, তারা আর কি ফুল টুল নেয় আর কি, এই জন্য। আর মর্নিং ওয়াক, আগে কত মর্নিং ওয়াক গেছি বোন আর আমি, কিন্তু এখন আর এসব যাওয়া হয় না। টাইমের সাথে কোনোভাবেই আমিও অ্যাডজাস্ট করতে মানে করে উঠতে পারছি না, আর বোনও পারে না। বোনেরও অনেক চাপ থাকে, বিভিন্ন কাজ, রাত্রে অনেক দেরি করে ঘুম হয়, সারাদিন একটা কাজের প্রেশার থাকে, আর আমারও তাই। তবে মন চাইলে কি না হয় বলো, ইচ্ছা করলে হয়তো ঠিকই যেতে পারবো, একটু চাপ হয়ে যাবে এই আর কি। এই তো পুরোপুরি হয়ে গেছি, আমি দেখতেই পাচ্ছ। আজকে চুলে এই ক্লিপটা বেঁধেছি, এই ক্লিপগুলো না বেশ ভালো করে তো বড়, পুরো চুলটাকে ধরে যায়। রেডি হয়েছি, গণেশ তো বেরিয়ে গেছে। ওরে বাবা রে, ঘরে যা যুদ্ধ চললো সকালবেলা কি বলবো। এদিকে দেখো মাছের ঝোল তো এখনো হচ্ছে, কড়াইটা আর মেজে যেতে পারবো না। আর সব থেকে ইম্পর্টেন্ট, আজকে চাই খাইনি। কি করে খাবো, উনি তো চা না খেয়েই বেরিয়ে গেল, ওনার এত তাড়া আজকে। আমি এখন চা বানাবো নাকি বেরোবো সেটাই ভাবছি। কোনো ক্রমে একটু চা বানিয়ে নিয়েছি আর গায়ে সোয়েটার পরে নিয়েছি, কারণ এখন বাইরে প্রচুর ঠান্ডা। এত সকালে মুখে একটু হাসি আসছে না, জানো তো, মানে কি যে রাগ হচ্ছে নিজের উপর একটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। কি কারণে আসছে সেটাই তোমাদের বলতে পারবো না, যদি বলতে পারতাম তাহলে বলতাম। মাঝে মাঝে সত্যি নিজের উপর এত পরিমাণে রাগ হয় না, তখন মনে হয় যে ভগবান জন্মটা কেন দিল, জন্মই যখন দিল তখন সব কেন দিল না, এরকম মনে হয়। আবারও সেই একই প্রবলেম, ভয়েস দিয়েছি কোনো কারণে সেই ভয়েস আসেনি, কি কারণ কি বৃত্তান্ত কিছুই মাথায় আসছে না, মাঝে মাঝেই কেন এমনটা হয়ে যাচ্ছে নিজেও জানি না। মনার এই যে ছুটি হয়ে গেছে, আমি এতটুকু ঢুকতে না ঢুকতেই দেখছি ও আমার জন্য এগিয়ে চলে এসছে। এসেছি আর দেখো হাফ কাপ চা খেয়ে আজকে ছুটেছি। এখন এই হাফ কাপ চাটা কি করব, মানে এই হাফ কাপ চা আর খেয়ে আমি যেতে পারিনি, কারণ তখন এতটাই গরম ছিল, এখন এটা ফেলে দিতে হলো। বুঝেছো? এখন আমি গরমটা ভাবেই নি, ভেবেছে মা এমনি এমনি ফেলে দিয়ে চলে গেছে। এখন খাবার খাবো, প্রচন্ড জোর খিদে পেয়েছে। আর আজকে আমি পুরো ঘেটে রয়েছি, আমার আর ভালো লাগছে না, আমার একটা বিরক্তি লাগছে। এখন আমি খাবো। এখন কি হলো, হাসবো না কাঁদবো তাইটা বলছি, মানে বুঝতে পারছি না। যাই হোক চলো, কচুরি নিয়ে এসছি, এখন কচুরি খাই, খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে। মনা আমাকে বলছে মা আসো 1 ঘন্টা আমরা শুয়ে নিই, তারপরে উঠে তুমি না হয় কাজগুলো সেরো। কিন্তু না, কাজ থাকলে পরে আমার আর শোয়া তখন মাথায় থাকে। আমি বললাম না বাবা তুই শো, আমি কাজকর্ম করি, করে বৃহস্পতিবারের পুজো পুজো ফেলে রেখে শুয়ে পড়তে পারবো না এখন, পরেই না হয় শোবো। বৃহস্পতিবার পাঁচালি পড়ে পুজো দেওয়ার পর মনটা যেন বেশ একটা আলাদাই শান্তি লাগে। কি মানে কি যে শান্তি, সেটা হয়তো ওই যাদের শান্তি লাগে তারাই বুঝবে। মনা গেছে স্নান করতে, আমি চলে এসেছি এখন আলনা জামা কাপড়গুলোকে গুছিয়ে নিতে। সব কাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরেই আমি একটু ঘুম দেবো। যেই জেঠু গণেশের রিপোর্টগুলো করে নিয়ে গেছিলো বাড়ি দিয়ে, সেই জেঠু এসে রিপোর্টগুলো সমস্ত দিয়ে গেল। এগুলো আমি সমস্ত ফাইলে ঢুকিয়ে এখন গুছাতে বসেছি। টেস্টের রিপোর্টগুলো মোটামুটি ভালোই এসেছে সমস্ত। এখন দেখার পালা, আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, তার রিপোর্টটা কি আসে। দুপুরবেলা থেকে ভিডিও আবারও সেই গন্ডগোল হয়ে গেছিলো। যাই হোক রোজ রোজ আর সেগুলো বলার কিচ্ছু নেই। এখন আমি গরম জল করলাম আর এরপরে আমি চা করব, করে টিউশনি পড়াতে বসবো। সমস্ত স্টুডেন্টদের এক্সাম, কিছু স্টুডেন্টদের এক্সাম শেষ হয়েছে, কিছু যাদের রয়েছে তাদের এখনও দিন 15 মতন চলবে এক্সাম। টিউশনি কমপ্লিট করে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, এখন প্রায় 9:30 মতন বাজে। ওদিকে মনা বসেছে তো পড়তে, ও তো পড়ছে সন্ধ্যে থেকে, একটু খাবার দিচ্ছি শুধু, খেয়ে দিয়ে আবার পড়ছে। আর ওদিকে দেখো ভাত বসিয়েছি, কাটলাম এতক্ষণ ধরে সবজি। নিরামিষ দিন আর সপ্তাহের শেষ মানে ট্রেতে যত সবজি থাকবে সমস্ত সবজি ফাঁকা করার দিন।
তো সমস্ত সবজি সবজা কেটে উঠলাম, ওদিকে ভাতটাকে বসিয়েছি, ভাতটা হবে আর আমার দুটো রুটি রয়েছে। এখন ভিডিও এডিট বাকি, ভিডিও এডিট করব। আর গণেশ ওদিকে বাড়ি চলে এসছে, এসে আবার ব্রাশ করছে। ডিনার কমপ্লিট, এখন হচ্ছে বাসন মাজার পালা। বাসন টাসন মেজে এখনও ঘুমাতে যাওয়ার পালা, কিন্তু একেবারেই না। ঘুমাতে যাওয়ার আগেও প্রচুর প্রচুর কাজ আছে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নেওয়ার একটাই কারণ, আমাদের সন্ধ্যাবেলা আমরা কিরমই মানে সেরকমভাবে মনাও টিফিন কিছু করছে না, যেহেতু আমি পড়াতে থাকছি আর আমারও সেভাবে কিছু টিফিন করা হয়ে ওঠে না। তাই রাত্রেবেলা ডিনারটা এখন তাড়াতাড়িই করছি, আর গণেশও তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, ওই যখন যেমন নিয়মে চলে আর কি। এখন এই যে জল খাবো, সাথে গ্যাসের ওষুধ, এভাবেই দিনটা আজকে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রথম দিয়ে শেষ অবধি তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।